টিকিট না পেয়ে দলের প্রতি কর্তব্যে অনড় উত্তর মালদা তৃণমূলের বিদায়ী সাংসদ মৌসুম নূর। বিজেপিকে হারাবার ইচ্ছে ছিল তার। উত্তর মালদা সিট থেকে দাঁড়ানোর আশা করেছিলেন, কিন্তু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়। দলের সিদ্ধান্তকে মেনে নিয়ে দলের একজন সৈনিক হিসেবে তিনি স্বাগত জানান। বিদায়ী সাংসদ মৌসুম নূর বলেন, আমি উত্তর মালদা কেন্দ্রে দুবার সাংসদ ছিলাম ও তৃণমূলের জেলা সভানেত্রীও ছিলাম। 19-এর নির্বাচনে আমি বিজেপির কাছে হেরে যাই। সেবার একই পরিবার থেকে দুজন দুই দলে প্রতিদ্বন্দ্বিতা করায় আমাদের ভোট ভাগাভাগি হয়েছিল, তার লাভ তুলেছিল বিজেপি। এবার আমার ধারণা ছিল টিকিট পেলে আমি জিতবই। বিজেপিকে হারাতে একটা প্রত্যাশাও তৈরি হয়েছিল। যাই হোক, আমাদের নেত্রী এবং দলের সিদ্ধান্ত এই আসনে প্রসূন ব্যানার্জির প্রার্থী হবেন। দলের একজন সৈনিক হিসেবে সেই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি। দল যেটা ঠিক মনে করেছে সেটাকে মেনে নিয়েছি, আর সেটা মেনেই চলবো। অসুস্থ থেকে আমি কিছুদিন কলকাতায় ছিলাম, ব্যক্তিগত কাজে দিল্লিতেও যেতে হয়েছিল। এবার মালদায় ফিরে এসেছি। প্রার্থীর হয়ে অবশ্যই প্রচারে নামবো। আশা করি এবার জেলার 2টি আসনে তৃণমূল জিতবে। প্রার্থী নিয়ে বিজেপি কি বলছে তা নিয়ে আমার কিছু বলার নেই। আজই আমি প্রচার নিয়ে আলোচনা করব, তারপরেই ময়দানে নামবো। এইটা পুরোপুরি বেসলেস কথাবার্তা। দেখুন, আমি উত্তর মালদার দুবারের সাংসদ ছিলাম, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও ছিলাম। অবশ্যই আমার একটা এক্সপেকটেশন ছিল, কারণ কি এর আগের বার আমি 2019-এ বিজেপির কাছে হেরে গেছিলাম এবং যেভাবে লড়াই হয়েছিল, একই ফ্যামিলি থেকে আমরা দুজনে দাঁড়িয়েছিলাম, দিয়ে ভোটটা ভাগাভাগি হয়েছিল। তো বিশেষ করে এবার আমার খুব ধারণাও ছিল যে আমি টিকিট পেলে জিতবো এবং একটা এক্সপেকটেশনও তৈরি হয়েছিল বিজেপিকে হারানোর জন্য। যাই হোক, আমাদের নেত্রী এবং দল সিদ্ধান্ত নিয়েছে যে এখানে প্রসূন ব্যানার্জি প্রার্থী হবেন এবং সেই ডিসিশনকে দলের একজন সৈনিক হিসেবে আমি ওয়েলকাম জানাই। নিজের এক্সপেকটেশন থাকলেও দল যেটা ঠিক মনে করেছে সেটাকেই মেনেছি এবং সেটাকে মেনেই চলবো। আমি অসুস্থ ছিলাম, কিছুদিন ভাইরাল ছিল, আমার ফিভার হয়েছিল এবং প্রচন্ড উইকনেস ছিল বডিতে, সেই কারণে আমি কলকাতায় ছিলাম এবং দিল্লিতেও আমার একটা কাজ ছিল বলে দিল্লি যেতে হয়েছিল। লাস্ট 2 দিন আগে গেছিলাম। এখন আমি মালদায় ফিরে এসেছি। আমাদের প্রার্থীদের জন্য, দলের জন্য অবশ্যই নামবো এবং আমি আশাও করি যে এবার 2টো সিটই তৃণমূল কংগ্রেস পাবে। বিজেপি কি বললো সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়। ওনারা নিজের প্রার্থীর জন্য নিজের দলের পক্ষ থেকে অনেক কিছুই বলবেন। আমাদের নেতৃত্ব একটা ডিসিশন নিয়েছে এবং সেই ডিসিশন আমাদের পুরো দল মানবে এবং আগামী দিনে 2টো প্রার্থীই জিতবে। এটা হচ্ছে আমাদের দলের সিদ্ধান্ত, আমাদের কর্মীদের সিদ্ধান্ত। প্রচারে আমি আজকে আলোচনা করে নেব কবে কি প্রোগ্রাম আছে এবং পুরো শিডিউল জেনে সেভাবে আমি নামব। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।